রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া গ্রামের কৃষক নরেন্দ্রনাথ বিশ্বাস এবছর 3 বিঘা জমিতে ফুলকপির চাষ করেছেন তিনি। এতে তার খরচ হয়েছে 1 লাখ টাকা। তার ক্ষেত থেকে উৎপাদিত কপি 3 টাকা কেজি দরে মাত্র 30,000 টাকা বিক্রি করতে পেরেছেন। লোকসান গুনেছেন অন্তত 70,000 টাকা। বলছেন 10 টাকা কেজিতে বিক্রি করতে পারলেও কিছুটা লাভের মুখ দেখতেন কৃষক। শুধু নরেন্দ্র বিশ্বাস নয়, একই অবস্থা তার মতো শত শত কৃষকের। ভ্যান ভাড়া দিয়ে সকালটা দিয়ে তাতে আমার কিছুই থাকবে না, মোটামুটি হয়তো 1010 টাকা বিক্রি হওয়ার পাইবই। এবার যে লোকসানটা, এই লোকসানের পরিমাণ যে কত পরিমাণ এটা বোঝানোর মতন কারো ক্ষমতা নাই। কৃষকেরা জানান এবছর সার কীটনাশকের দাম ছিল বেশি, আবার বৃষ্টিতে ক্ষেত নষ্ট হওয়ায় উৎপাদন খরচও বেশি হয়েছে। বর্তমানে 1-2 টাকা কেজি হলেও বিক্রি করা কষ্টসাধ্য, যে কারণে মাঠের পর মাঠ পড়ে আছে ফুলকপি। মানুষ তো দূরের কথা, ফুলকপির ক্ষেতে গরু বেঁধে রাখলে এসব ফুলকপি গরুও খাচ্ছে না। আবার ঘানটি কাকসেল লাগাইছি, এখন যে বাজার দেখতেছে তাতে আর কিছু করবার ইচ্ছে করতেছে না। ফুলকপি এখন বাজারে কোনো মূল্যেই বিক্রি হচ্ছে না, প্লাস এখন দেখেন গরুও খাইতেছে না। দেখছেন গরু 2-3টে গরু বাছুর সব বাঁধি দেওয়া, গরুও খাইতেছে না। ওই রাস্তাঘাটে পড়ে রয়েছে, দেখবেন রাস্তার পর কয়েক বস্তা পড়ে রয়েছে। এই অবস্থা মানে একবার এত লজ যে মানে তো নিজেকে কাটা জন ফরিদ দিয়ে কাটলে এটা হাই উঠবি না, তো কাটে কি করবো? এই কাটে কাটে গরু খাওয়াইতেছি। সারের হলো দাম, এই টাকাটা এখন আমরা দিব কিভাবে? এবার আমাদের প্রচুর লস। আর কৃষি কর্মকর্তারা বলছেন বাজারে সব ধরনের সবজির আমদানি বেড়ে যাওয়ায় কমেছে দাম, তাই আগামীতে বাজারের চাহিদা অনুযায়ী সমন্বয় রেখে উৎপাদন করার পরামর্শ দেয়া হচ্ছে। কৃষকদেরকে কৃষি ডিপার্টমেন্টে এইভাবে পরামর্শ দিই যে আমরা সিনক্রোনাইজ কাল্টিভেশন যেটা বলে, যে কৃষকের সমন্বয় বাজারের সাথে সমন্বয় করে কিন্তু আমরা যদি উৎপাদনের দিকে যেতে পারি, যে কোন সবজির চাহিদা কখন আসলে দরকার তার উপর ভিত্তি করে এবং মানুষের চাহিদার উপর ভিত্তি করে কিন্তু কৃষকদেরকে আমরা পরামর্শ দিয়েছি যেন কৃষক প্রত্যেকটা সবজির যেন ন্যায্য মূল্যটা পায়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে রাজবাড়ীতে এবছর 700 হেক্টর জমিতে ফুলকপির চাষ হয়েছে, যার মধ্যে বালিয়াকান্দিতেই রয়েছে 240 হেক্টর জমি।